জাতীয় পার্টি কেন এত আলোচনায়, আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে এত হই হুল্লার কেন এখন বাংলাদেশের রাজনীতিতে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। জাতীয় পার্টি এমন একটা দল, একদম ডিক্টেটরশিপ নিয়ে এরশাদ সাহেব সামরিক শাসন কায়েম করেই এই জাতীয় পার্টি তৈরি করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের আশ্রয়ে প্রশ্রয়ে থেকেই এই দলটা এখন পর্যন্ত প্রায় 40 বছরের মতো বয়স তার। গত 15 বছরের যে আওয়ামী শাসন আমলকে যদি আমরা দেখি, সেই সময়ে জাতীয় পার্টির আচরণ একেবারেই গণতন্ত্রের পক্ষে ছিল না বলেই বেশি মানুষের মতামত। তারা 2014 সালের যেই নির্বাচনটা একেবারেই 153 আসনেই কোনো প্রার্থী ছিল না, সেই নির্বাচনেও জাতীয় পার্টি শেখ হাসিনার সাথে নির্বাচনে যায় এবং 18 সালেও এবং সর্বশেষ 24 সালেও জাতীয় পার্টি আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় থেকেই রাজনীতি করেন। সে সময় একটা বড় আলোচনা ছিল জাতীয় পার্টিকে নিয়ে, যে তারা গৃহপালিত বিরোধী দল বলে অনেকেই ট্রোল করত, তাদেরকে অনেকেই বিভিন্নভাবে হাস্য তামাশা বা হাস্যকর একটা পরিস্থিতিতে তাদের নেতৃত্বের কারণেই যেতে হয়েছিল বা চলে গিয়েছিল। এইরকম একটা দল যারা 15 বছর গৃহপালিত হিসেবে একটা ফ্যাসিস্ট সরকারের, একটা ফ্যাসিস্ট রেজিমের পার্ট ছিল। জুলাই আগস্টের আন্দোলনের পর, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর তাদেরকে নিয়ে একটা আলোচনা সমালোচনা হতেই পারে, চলতেই পারে। অনেকেই এই সময়ে এসে অনেকগুলো ছোট ছোট দল দাবি করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেন। সেই হিসেবেই ভিপি নুরুল হক নূর, যে 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে যিনি রাজনীতিতে যার পদার্পণ এবং পরবর্তীতে একটা দল গণ অধিকার পরিষদ, তারাই বেশি সোচ্চার হয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। কয়েকদিন আগে সেই আন্দোলন করতে যেয়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেদম প্রহারের শিকার হন, যেটা আপনারা সবাই জানেন। এবং তিনি এখন হসপিটালাইজড, বেশ বাজে অবস্থায় আছেন বলে তার দল বলছে। সেই ডাক্তাররাও সেই রকমই বলছে, তার অবস্থা বেশ মুমূর্ষ অবস্থায় তিনি হসপিটালে আছেন। আলোচনা হচ্ছে যে কেন জাতীয় পার্টিকে এখন নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এই দলগুলো। কারণ বেশ কিছুদিন আগে পত্রপত্রিকায় লেখা শুরু হলো যে আওয়ামী লীগ, যেই দলটি এখন কার্যক্রম নিষিদ্ধ, তারা জাতীয় পার্টির উপরে ভর করতে পারে। এই আলোচনা শুরু হওয়ার পর থেকেই ছোট ছোট দলগুলো জাতীয় পার্টিকে আর মেনে নিতে পারছিল না। তারা ভয় পেতে শুরু করলো যে জাতীয় পার্টির উপরে যদি আওয়ামী লীগ ভর করে, যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল, তাদের একটা বিশাল অঙ্কের ভোট এখনো বাংলাদেশের রাজনীতিতে এক্সিস্ট করে, তাহলে সেই ভোটগুলো জাতীয় পার্টির ঘরে যদি যায়, তাহলে ছোট ছোট দলগুলোর বা সেকেন্ড থার্ড ফোর্থ যে দলগুলোকে আমরা চিনি, সেখানে জামাত ইসলামকেও ধরা যায়, যে তারা একটা চিন্তার মধ্যে পড়ে গেল যে সেই ভোট যদি জাতীয় পার্টির ঘরে যায় বা জাতীয় পার্টির বাক্সে পড়ে, সেক্ষেত্রে তাদের ভোটে, বা যদি এমনটা আমরা ধরে নেই যে বিএনপির সামনে গভর্নমেন্ট ফর্ম করবে, সেক্ষেত্রে তাদের বিরোধী দল হতে হলে কিছুটা ঝামেলার, প্রধান বিরোধী দল হতে হলে কিছুটা ঝামেলার সম্মুখীন হতে হবে। এরপর থেকেই ছোট ছোট দলগুলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলে আসছে। এর মধ্যেই দেখলাম যে কিছু ব্লগার যারা বিদেশ থেকে ব্লগ করেন,
বিদেশ থেকে ভিডিও করেন বা এখন যাদের একদম রমরমা অবস্থা, তারা অনেকেই দাবি করছে যে জাতীয় পার্টির সহকারে যে 14 দল যারা আওয়ামী লীগের পক্ষে ছিল তাদেরকে নিষিদ্ধের। কিন্তু যদি এতগুলো দলকে একসাথে নিষিদ্ধ করা হয়, জাতীয় পার্টির সহকারে 14 দল বা মহাজোটের তৎকালীন শরিক যে দলগুলো ছিল তাদেরকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে কি আবার সেই এক রকমের ফ্যাসিজম তৈরি হবে না? বা আরেকটা ফ্যাসিজম শেখ হাসিনার মতো বা আওয়ামী রেজিমের মতো আরেকটা রেজিম তৈরি হবে না? তা আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো দলকে কি আদৌ বা জাতীয় পার্টিকে কি আদৌ নিষিদ্ধ করা যায় কিনা? আবার অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব, এখন যে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে বাঁচাতে হলে বিএনপিরই দায়িত্ব নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন দায়িত্ব নিবে? এতদিন যে আর কি 15 বছর যখন আপনারা আওয়ামী ফ্যাসিজমের মধ্যে থেকে রাজনীতি করেছেন, তখন কি আপনারা বিএনপিকে কোনো রকমের ছাড় দিয়েছেন? তা তো না। তাহলে কেন বিএনপিকে দায়িত্ব নিতে হবে আপনাদের? তো আমি যেটা মনে করি, জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগের সময় যে এরকম একটা সুবিধাজনক অবস্থানে ছিল, সেই সুবিধাজনক অবস্থানে যাওয়ার জন্যই শামীম হায়দার পাটোয়ারি বিএনপির কাছে এমন আবদার করেছে। তবে প্রশ্ন হচ্ছে, সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে বিএনপি এখন কি করবে? বিএনপি কি দীর্ঘদিনের তাদের যে শরিক আন্দোলনের, যে যুগপৎ আন্দোলনের, এই আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের যে শরিক ভিপি নূর বা তাদের দাবির পক্ষে থাকবে, নাকি জাতীয় পার্টিকে শামীম হায়দার পাটোয়ারির যে আবেদন, সেই আবেদনকে মেনে নিয়ে বা সেই আবেদনকে রক্ষা করতে জাতীয় পার্টির পাশে থাকবে? এরকম একটা অবস্থায় আসলে জাতিকে কিছুদিন হয়তো বা অপেক্ষা করতে হবে যে বিএনপি আসলে কোন দিকে যাবে। ধন্যবাদ এতক্ষণ দেয়ালিকার বিশ্লেষণ দেখার জন্য। দেয়ালিকার সাথেই থাকবেন।